হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি একদমই তেল ছাড়া ভীষণ টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো। এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার একটা টেস্টি হেলদি রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম মজার মজার টেস্টি হেলদি রেসিপি দেখার জন্য। তো চলো আর কথা না বলে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম চায়ের কাপের 1 কাপ সুজি। তো এখন দিয়ে দেবো সুজির মধ্যে 2 চামচ দই। তো দইটা দিয়ে এখন দইয়ের সাথে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে গড়ে পাতা দই থেকে আমি 2 চামচ দই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাজারের কিনা দই দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে মিষ্টি দই দিয়ে কিন্তু ভালো হবে না। তো দেখো সুজিটা কিন্তু দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। তো অনেকটাই শুকনা, তার জন্য আমি জল দিয়ে দিলাম। তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ঘন করে সুজিটাকে মেখে নেব। তো খুবই কিন্তু ভালো একটা রেসিপি, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো সুজি আর জল দিয়ে আমি দই দিয়ে সম্পূর্ণ সুজিটাকে ভালো করে মেখে এখন ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এখন কিছু হেলদি সবজি আমি এর মধ্যে অ্যাড করব। তার মধ্যে প্রথমে নিয়ে নিলাম ক্যাপসিকাম। তো ছোট করে কাটা এখানে ক্যাপসিকাম নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট করে কাটা গাজর। তো এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা পেঁয়াজ। তো এখানে সবজিটা তোমরা যতটুকু নাস্তাটা তৈরি করবে সে পরিমাণেই দিয়ে দিতে পারো। তো সবশেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে 3-4টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে। তো এখন পরিমাণ মতো দিচ্ছি লবণ দিয়ে এখন সুজির সাথে সবজিগুলিকে ভালো করে মিশিয়ে নেব। তো ভীষণ টেস্টি হেলদি রেসিপি, কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপি কেমন লেগেছে। তো দেখো আমি সুজিটাকে সবজির সাথে ভালো করে মেখে নিয়েছি। তো এটা অনেকটাই ঘন আছে, তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু অনেক টেস্টি হেলদি তেল ছাড়া রেসিপি আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা দেখতে পারো। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন দেখো এখানে নিয়েছি আমি ছোট ছোট বাটি। তো বাটির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেল ব্রাশ করে নিতে পারো। তো আমি সামান্য ঘি দিয়ে বাটিগুলিকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে নাস্তাগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্যই কিন্তু এই ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি। তো এখন যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইনু। তো এখানে আমি আধা চামচের মতো ইনু দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ইনুর পরিবর্তে বেকিং সোডা দিতে পারো। তো দিয়ে ইনুর উপর সামান্য একটু জল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ইনুর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জল দিলে ইনুটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। আর এখানে একটা কথা বলে রাখছি, ইনু দেওয়ার পর কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু নাস্তাগুলি তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। 5 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলি ইনু দেওয়ার পর বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রেসিপি একদমই ভালো হবে না। তো এখন দেখো ছোট ছোট বাটিগুলি যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম সেগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা। তা আমি পুরোপুরি ভর্তি করে দেব না, অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি, কারণ এটা হয়ে যাওয়ার পর কিন্তু অনেক সুন্দর ফুলে ওঠে। তো সুজির ব্যাটারটা দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায়। তো এখন দেখো এখানে আমি একটা চালনি নিয়েছি। তো এখন এই নাস্তার বাটিগুলি আমি চালনির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চালনির পরিবর্তে ছোট থালার মধ্যেও নিতে পারো।
তো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে। তো এখন আমি নাস্তার চালনিটা খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট এভাবে বসিয়ে রাখবো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখলে হবে না, মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট কিন্তু এভাবে ভাপিয়ে নিলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো দেখো ঠিক 8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে আমার নাস্তাগুলি। তো কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কতটুকু সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কিন্তু খুবই নরম হয় আর খুব সুন্দর করে কিন্তু ফুলে ওঠে। একদমই তেল ছাড়া এই নাস্তাটা কিন্তু যেমন টেস্টি তেমনই হেলদি, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, আর আশা করছি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তো দেখো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু নাস্তাগুলিকে বাটি থেকে বের করে নিচ্ছি। তো কিনারগুলি একটু হাত দিয়ে চেপে তারপর কিন্তু এভাবে বের করে নিলে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসে। তো অবশ্যই এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এগুলিকে বের করার চেষ্টা করবে, তা না হলে কিন্তু গরম অবস্থাতে কিন্তু বের করতে গেলে ভেঙে যেতে পারে। তো দেখো কতটুকু সুন্দর হয়েছে, একদম জালিদার সফট তুলতুলে নরম, কতটুকু মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল একদমই তেল ছাড়া। তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি হেলদি রেসিপিগুলি দেখার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য। টাটা।